নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে এটা ঠিক রেসিপি নয়, এটা একটা রেমেডি। শীতের শুরুতেই পা ফাটা আমাদের শুরু হয়ে যায়, তাই শীতের শুরুতে যাতে পা না ফাটে তার জন্যই আমি এই রেমেডিটা করে দেখাবো। আর এই রেমেডিটা আমি কিভাবে করব, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আপনারা পুরো ভিডিওটা দেখবেন, একটা করে লাইক করবেন, কমেন্ট করবেন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইবও করবেন, আমার চ্যানেলটা তাহলে এগিয়ে যাবে। আর আমি কিভাবে রেমেডির জন্য এখানে নিয়ে নিয়েছি নারকেল তেল। আপনারা যে নারকেল তেলটা ব্যবহার করেন সেটাই নেবেন। কলগেট, এটাও টুথপেস্টটা যে আপনারা যেটা ব্যবহার করেন সেটাই নেবেন। আমরা কলগেটটা ব্যবহার করে কলগেট নিয়েছি। আর নিয়েছি পাতিলেবু, হলুদ আর ভেসলিন। আর নারকেল তেল তো আমাদের শরীরের পক্ষে খুবই উপকার, একটা নরম তেলাক্ত ভাব থাকে। আর ভেসলিনও তাই, ভেসলিনও পা ফাটার পক্ষে খুবই উপকার। তাই আমি কীভাবে রেমেডি করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে। প্রথমে আমি এই লেবুটা, পাতি লেবুটা একটু কেটে নেব। আর এই রেমেডিটা ব্যবহার করলে, এই রেমেডিটা ব্যবহার করলে সারা বছর পা ফাটবে না। আমাদের এখন সারা বছরই পা ফাটতে থাকে। এই দেখুন বন্ধুরা, লেবুটা আমি এইভাবে কেটে পাশের সাইডে রেখে দেব। এবার যেটা নিয়ে নেব সেটা হচ্ছে কলগেট। অল্প করে নেব। আপনারা যে পরিমাণ করবেন সেইভাবেই নেবেন। যদি ভাবেন এটা করে রেখে দেবো ফ্রিজে, সেটাও করে রাখতে পারেন, সেটা 7 দিন হয়তো থাকবে। আর এমনি সঙ্গে সঙ্গেও করতে পারেন। আর দিয়ে দেবো একটু হলুদ। হলুদ তো আমাদের শরীরের পক্ষে খুবই উপকার। এই কলগেটের সঙ্গে হলুদটা একটু ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো আমি একটুখানি লেবুর রস। লেবুর রসটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ফাটিয়ে নেব এটা। এই দেখুন বন্ধুরা, আমি লেবুর রস, কলগেট আর হলুদ দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়েছি। আর যে লেবুটার থেকে আমি রসটা বের করে নিয়েছি সেই লেবুটার মধ্যেই এটা মিশিয়ে দিয়ে দেবো। এর ফলে পায়ে দিলে পায়ের যত নোংরা সেটাই উঠে যাবে। আর এটা প্রথম স্টেপ। এই যে আমার পায়ের এই যে এইখানটা দিয়ে দেবো। এই দেখুন আমার অল্প অল্প ফাটা শুরু হয়ে গেছে। এইভাবে দিয়ে আমি 10 মিনিট এরকম পরিষ্কার করে নেব, রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট রাখার ফলে পায়ের যে নোংরা আছে সেটা তো উঠে যাবেই, আর ভেতরে এই রসটা কাজ দেবে। 10 মিনিট হয়ে গেছে। এইবার আমি এই শুকনো ন্যাকড়াটা দিয়ে একটু ভালো করে পুছে নেব। দিয়ে এবার আমার জলে ভিজিয়ে একটু পুছে নেব, পরিষ্কার করে নেব। এরপর আমি আসল রেমেডিটা লাগাবো। এই দেখুন বন্ধুরা, কত পাটা পরিষ্কার লাগছে, দেখতেই পাচ্ছেন। আপনারা যদি নিয়মিত এরকম সপ্তাহে 2-3 দিন এইভাবে রেমেডিটা ব্যবহার করে থাকেন তাহলে আপনাদের শীতের শুরু থেকেই পা ফাটবে না। আর সারা বছর এরকম যদি করেন তাহলে সারা বছরই পা ফাটবে না। এবার আমি আসল রেমেডিটা যেটা করে নেব। এখানে আমি দিয়ে দেবো ভেসলিন। ভেসলিন তো জানেন পায়ের পক্ষে, আমাদের ফাটার পক্ষে খুবই উপকার। আর যে কোনো রেমেডিতে এই ভেসলিনটা ব্যবহার করা যায়। ভেসলিনটা আপনারা যার ঘরে যেরকম ভেসলিন থাকবে সেটাই ব্যবহার করবেন। এবার আমি দিয়ে দেবো 1 চামচ এই যে নারকেল তেল, দিয়ে এই ভেসলিনটার সঙ্গে ভালো করে ফাটিয়ে নেব নারকেল তেলটা। এই দেখুন বন্ধুরা,
ভালো করে আমি নারকেল তেলের সঙ্গে ভেসলিনটা এই যে ফাটিয়ে নিয়েছি। আর দেখুন কি সুন্দর একটা ক্রিমের মতো হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর লাগছে, মনে হচ্ছে একটা ক্রিম। আর এই ক্রিমটাই আমি এখন এই পায়ে লাগিয়ে দেব। এইটার পর প্রথমে যে স্টেপটা ব্যবহার করলাম সেইটা ব্যবহার করার পর এই ক্রিমটা ব্যবহার করবেন। আর এইটা যে সময় আপনারা রেস্ট নেবেন সে সময় ব্যবহার করবেন, তাহলে কিন্তু এটা অনেকক্ষণ থাকবে, যার ফলে ফাটাটা কমে যাবে। তার মানে আমাদের রাতে শোয়ার সময় এটা একটা হয়, আর দুপুরবেলাতে একটু বিশ্রাম নেওয়ার সময় তখন আপনারা এইভাবে রেমেডিটা ব্যবহার করবেন। তাহলে আপনাদের পা ফাটা দেখবেন সপ্তাহে এরকম, এখন কিছুদিন পরপর পড়ে যাবেন, তারপর সপ্তাহে 2 থেকে 3 দিন এইভাবে রেমেডিটা ব্যবহার করবেন। 12 মাস আপনাদের 12 মাস যাদের পা ফাটা একদম পা ফাটবে না। আর এই শীতের শুরুতেই এটা ব্যবহার করবেন, তাহলে শীতের শুরু থেকে ব্যবহার করলে আর পাই ফাটবে না। তাই আমার এই রেমেডিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিওয়। টাটা।